ঢাকা, এভরিথিং ইজ ওকে। আপনি যদি বলেন আমি বের করতে পারি। ডিজিটাল প্লেট তো নাম্বারই, বাইকই তো নতুন, বাইকের 1 মাসও বয়স হয় না। কিসের অন টেস্ট গাড়ি? তো এটা কি? আমরা ঢাকা সিলেট হাইওয়েতে ঢুকে গেছি। এদিকে বৃষ্টি নাই, আর এই রোডটা দিয়ে এর আগে আসি নাই তো, মানে ওই দিন আমরা ঘুরে আসছিলাম হবিগঞ্জে। তো এই রোডটা এদিক দিয়ে মোটামুটি ঠিকই আছে, বাট হবিগঞ্জ মানে ব্রাহ্মণবাড়িয়ার রোড দিয়ে যখন আমরা হবিগঞ্জ ঢুকছি, মানে ব্রাহ্মণবাড়িয়ার ওই সাইড দিয়ে, তখন আমি শ্রীমঙ্গল গেছিলাম। কাগজগুলো তো ব্যাগের ভিতরে, আচ্ছা দেখাচ্ছি। ঢাকা, এভরিথিং ইজ ওকে। আপনি যদি বলেন আমি বের করতে পারি। ডিজিটাল প্লেট তো নাম্বারই, বাইকই তো নতুন, বাইকের 1 মাসও বয়স হয় না। কিসের অন টেস্ট গাড়ি? তো এটা কি? এই যে সিলেট হাইওয়ে উঠার পর পরই হাইওয়ে পুলিশ বাইক থামায়, বাইকের পেপার দেখতে চাইতো। তো তারা আমাকে খুব মানে প্রশ্ন করতেছিল। তো লাস্ট পর্যায়ে আমি যখন কাগজপত্র সব দেখাইলাম, দেখানোর পরে দেখলো যে কাগজপত্র সব ঠিক আছে, এরপরে ছেড়ে দিয়েছে। কিন্তু এরপরে বাইক কি অবস্থা, বাইক কত দিয়ে নিয়েছি, তারপরে বাইকের মাইলেজ কেমন দেয়, পারফরমেন্স কেমন, এগুলো আস্ক করতেছিল। আমার দেশের বাড়ি কই, হ্যাঁ। তারপরে একজন আবার এসে বলতেছে যে আপনি ডিজিটাল নাম্বার প্লেট কেন লাগাননি? আমি বললাম যে আমার তো ডিজিটাল নাম্বার প্লেট এখনো আসে নাই, বাইকের বয়স মাত্র 1 মাস। তো উনি বলতেছে যে তাইলে তো নাম্বার হয়, এটা কেন বললাম এটা বুঝলাম না। তখন ওনাকে আমি নাম্বারটা দেখাই বললাম যে ভাইয়া, এটা যে নাম্বারটা লাগাইছি এটা তো আমাকে আপনার বিআরটি এর অফিস থেকেই দিয়েছে, নাম্বার হয় নাই, না আমার ডিজিটাল নাম্বার প্লেট হয় নাই। এরপরে বললো যে তাইলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। তো এরপরে ড্রাইভিং লাইসেন্স বলে যে আপনার গাড়ির কাগজ দেখাইতে হবে না, ঠিক আছে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স দেখান। এরপরে আমি বললাম যে গাড়ির কাগজও দেখতে পারবেন, সমস্যা নাই, কারণ আমার সব এক জায়গাতেই আছে। তো উনি বলতেছে যে আপনি ড্রাইভিং লাইসেন্স মানি ব্যাগে রাখেন, ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজের সাথে কেন রাখছেন? এখন আমি এটা গাড়ি রিলেটেড জিনিস, এই জন্য গাড়ির কাগজের সাথে রাখিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে, গাড়ির কাগজটা ছিল ব্যাগের ভিতরে, এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, তা আমি টলির ভিতরে একদম ঢুকায় একদম সিল গেলার মতো করে দিয়েছিলাম। ওনারা বলতেছে গাড়ির কাগজ এত ভিতরে রাখছেন কেন? তা এখন ঘটনা হচ্ছে যে গাড়ির কাগজটা তো আমি তো স্মার্ট কার্ড এখনো পাই নাই, কারণ গাড়ির কাগজ যদি ভুলে যায় তাহলে তো আমি স্মার্ট কার্ডও নিতে পারবো না। এখন এটা ওনাদেরকে কে বুঝাবে? ওনাদের কথা হচ্ছে যে ওনারা আমার কাছে কাগজ দেখতে চাইছে, আমি কেন তাদেরকে 30 সেকেন্ডের ভিতরে কাগজ দেখাতে পারি না? আমাকে ব্যাগের মানে পুরা পলি যেভাবে করছিলাম সেটা খুলতে হয়েছে, তারপরে আবার বাঁধছি যে বাধা খুলতে হয়েছে, তারপরে ওইটা ভেতর থেকে বের করতে। যাই হোক, শেষের দিকে আবার মানে খুব খোঁজ গল্প করতেছিল এই আর কি। তো ঠিক আছে, আর এখন বাজে 9:30। আশা করি 1.5-2 ঘন্টার ভিতরে আমি ঢাকা পৌঁছায় যাব। আমরা নরসিংদী দিয়ে ঢুকে যাব হচ্ছে আপনার 300 ফিট। তো 300 ফিট ঢুকে আপনাদের সাথে আর কথা হচ্ছে, এর আগে আর আমি কথা বলতেছি না।